আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার ভিডিওর টপিকের নাম কিভাবে আমরা ব্যাংক হিসাব খুলতে পারি। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সাধারণত ব্যাংকে সেভিংস অর্থাৎ সঞ্চয় হিসাব খুলে থাকি। কারেন্ট অর্থাৎ চলতি হিসাব, শর্ট নোটিস ডিপোজিট হিসাব অর্থাৎ এসএনডি হিসাব ও অন্যান্য আরও অনেক নামে হিসাব আমরা খুলে থাকি। তো মেনলি আমরা টাকা জমানোর উদ্দেশ্যে বা অন্য যে কোনো স্যালারি পাই বা স্যালারি পাওয়ার জন্য বা অন্য যে কোনো উদ্দেশ্যে আমরা সাধারণত সেভিংস হিসাব খুলে থাকি। তো আজকে মূলত সেভিংস হিসাব এবং কারেন্ট হিসাব এই দুইটাকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো। প্রথমেই সেভিংস বা সঞ্চয় হিসাব খুলতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আমি সে কথা বলবো। সেভিংস হিসাব খোলার জন্য যার নামে হিসাব খুলব তার এনআইডি, তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বাসার একটি বিলের কপি, সেটা বিদ্যুৎ বিল, পানি বিল অথবা গ্যাস বিল, যেখানে বাসার নাম্বার উল্লেখ করা থাকবে। এবং যদি তার টিন সার্টিফিকেট এবং রিটার্ন থাকে তাহলে সেটাও জমা দিতে পারবেন। জমা দিলে আপনাদের সুবিধা হবে। ইন্টারেস্টের উপরে টিন সার্টিফিকেট জমা দিলে 10% ভ্যাট কাটবে, আর যদি টিন সার্টিফিকেট রিটার্ন জমা না দেন তাহলে 15% ভ্যাট কাটবে। অন্যদিকে নমিনির প্রত্যেকটা অ্যাকাউন্ট খুললে তার সাথে নমিনি রাখতে হয়। নমিনির এনআইডি এবং নমিনির 1 কপি ছবি সংযুক্ত করতে হবে। অন্যদিকে কারেন্ট বা চলতি হিসাব সাধারণত আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে বা কর্পোরেট অ্যাকাউন্টগুলো হয়ে থাকে বা অফিস অ্যাকাউন্টগুলো হয়ে থাকে। যদি ব্যবসায়িক উদ্দেশ্যে চলতি হিসাব বা কারেন্ট হিসাব আমরা খুলে থাকি তাহলে আমরা যে ডকুমেন্টগুলো নেসেসারি হয়ে দাঁড়ায় সেগুলো হলো ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তি এবং যিনি প্রোপাইটার থাকবে সেই প্রোপাইটারের এনআইডি, প্রোপাইটারের 2 কপি ছবি এবং ওই অ্যাকাউন্টের নমিনির এনআইডি এবং নমিনির 1 কপি ছবি, এগুলো অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে। এখন আসি আপনি কোন ব্যাংকে হিসাব খুলবেন। যদি আমি শাখার প্রাপ্যতার কথা চিন্তা করি, যে শাখাগুলো বাংলাদেশের সব যে ব্যাংকের শাখাগুলো বাংলাদেশের সব স্থান থেকে সব স্থানে পাওয়া যায়, যদি সে চিন্তা করি তাহলে এখানে সবচেয়ে এগিয়ে আছে সোনালী ব্যাংক। কারণ সোনালী ব্যাংকে সারা বাংলাদেশে প্রায় 1250 শাখা আছে, যার মাধ্যমে আপনি নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তারপরে আসুক জনতা ব্যাংক, তারপরে আসুক ডাচ বাংলা ব্যাংক, তারপরে আসুক অগ্রণী ব্যাংক এবং কৃষি ব্যাংক। এছাড়াও বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটা আপনারা দেখতে পারেন। এবার যদি আপনারা চিন্তা করেন যে আপনার অর্থের নিরাপত্তার কথা যদি চিন্তা করেন তাহলে আমি সাজেস্ট করব যে কোনো সরকারি ব্যাংকে আপনি যে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং কিছু প্রাইভেট ব্যাংক আছে যেগুলো শক্তিশালী ব্যাংক, আপনি সেই সকল ব্যাংকেও দেখতে পারেন। ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবিএল, প্রাইম ব্যাংক, এগুলো আপনারা দেখতে পারেন। আরও অনেক ব্যাংক আছে, আপনারা সেগুলো অ্যানালাইসিস করে দেখতে পারেন। যদি আপনারা স্মার্ট ব্যাংকিংয়ের কথা বলেন তাহলে স্মার্ট ব্যাংকিংয়ে অবশ্যই সরকারি ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকগুলো অনেক এগিয়ে আছে। তো আমি সেক্ষেত্রে সাজেস্ট করব আপনারা সিটি ব্যাংক দেখতে পারেন, ডাচ বাংলা ব্যাংক দেখতে পারেন, ইউসিবিএলে
আপনারা হিসাব খুলতে পারেন এবং প্রাইম ব্যাংকে হিসাব খুলতে পারেন এবং আরও কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত স্মার্ট ব্যাংকিং প্রোভাইড করে। তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো প্রোভাইড করে, আপনারা সেদিকে দেখতে পারেন। অর্থের নিরাপত্তা এবং স্মার্ট ব্যাংকিং এই দুটাকে যদি আপনি একত্রে চান তাহলে আমি সাজেস্ট করব যে সোনালী ব্যাংক আপনার জন্য একমাত্র উপায়। আপনি সেখানে অর্থের নিরাপত্তা যেমন পাবেন, সাথে স্মার্ট ব্যাংকিংটাও পাবেন। আপনি সোনালী ব্যাংকের সোনালী ওয়ালেট, সোনালী সেবা এর মাধ্যমে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন, ঘরে বসে আপনি ফান্ড ট্রান্সফার, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা প্রেরণ, এগুলো ক্যাশলেস ব্যাংকিং, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড এগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য ব্যাংকগুলো আপনার অর্থের নিরাপত্তা দিবে। বর্তমান পরিস্থিতি ঠিক হতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে ভয়ের কোনো কারণ নেই। খুব শীঘ্রই ব্যাংকের এই অবস্থা ফেরত আসবে বলে আমরা আশা করি। ব্যাংক হিসাব খোলার বিষয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন দিবেন। আল্লাহ হাফেজ।